আপনার কণ্ঠ আমাদের ক্যামেরা, প্রশ্ন যখন জনতার, জবাব চাই আমরা। দেখছেন উজ্জ্বল নিউজ, শুধু খবর নয় জবাবও। চলুন দেখে নিই আজকের 10টি গুরুত্বপূর্ণ খবর। সারা দেশে কোথায় কি কাণ্ড ঘটছে, রাজনীতি থেকে শিক্ষা, প্রকল্প থেকে সরকারি টাকা, সমস্ত খবর একটানা থাকবে ভিডিওর মাঝে। তাই ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। আসছি বিস্তারিত খবরে। ভোট নিয়ে মাথা গরম বাংলায়, আর এমনই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার সাথে অপরদিকে অমিত শাহ যেন গোটা বাংলা উথাল পাথাল। কি কাণ্ড ঘটছে, রাজ্য সরকারকে ফেলতে সব রকম চেষ্টা, বন্দি মন্ত্রী সরাতেও সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে তবেবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরাট বড় খবর সামনে। বুধবার লোকসভার নতুন বিল আনছে কেন্দ্র সরকার। অভিযুক্ত হয়ে পুলিশ হেফাজতে গেল অপসারণের বিল আনছে কেন্দ্র। লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই পড়বেন। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লেখেন, বিরোধী দল এবং সমগ্র জাতির সমর্থন না থাকা সত্ত্বেও কেন্দ্র সরকার এখনো কেউকে পুনরুদ্ধার করার সাহস নেই। তারা কেবল ফাঁকা বক্তৃতা দেয়, কিন্তু যখন ভারতের সার্বভৌমত্ব রক্ষা, আমাদের সীমান্ত রক্ষা, আমাদের শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করার কথা আসে, তখন তারা কোনো প্রকৃত উদ্যোগ দেখায় না। বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো লেখেন, এই সরকার নিজেকে জনবিরোধী, কৃষক বিরোধী, গরিব বিরোধী, তফসিল জাতি বিরোধী, উপজাতি বিরোধী, ওবিসি বিরোধী, ফেডারেল বিরোধী এবং সর্বোপরি ভারত বিরোধী হিসেবে প্রমাণ করেছে। দেশের সংবিধান বিক্রি করেছে, দেশটাকে ব্যক্তিগত সম্পত্তি ভাবছে। অভিষেকের কথায় কেন্দ্র জাতির সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাজ্য সরকারকে ফেলতে সব রকম চেষ্টা করেছে কেন্দ্র। সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর জানিয়ে জল্পনা তুঙ্গে উঠে এসেছে গোটা বাংলা জুড়ে বিরাট আপডেট। আসছি পরবর্তী সংবাদে। একের পর এক প্রকল্পে বাংলা বাজিমাত, কখনো কৃষক বন্ধু, কখনো কৃষক সম্মান নিধি, কখনো লক্ষ্মীর ভান্ডার, কখনো বা শ্রমশ্রী, কখনো কর্মশ্রী। গোটা বাংলা এবার যেন প্রকল্পের জোয়ার। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে এবং বাংলায় আরো কার্যক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প নিয়ে আসছেন শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বাংলার বাইরে থাকা শ্রমিকদের বাংলায় আনার জন্য এককালীন 5,000 টাকা এবং যতদিন পর্যন্ত সেই ব্যক্তি বাংলায় কাজ খুঁজে না পাচ্ছেন তাদের প্রতি মাসে 5,000 করে টাকা, সব মিলিয়ে 12 মাসে প্রায় 60,000 টাকা সাহায্যের বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যাদের পরিবারের কোনো ব্যক্তি বাংলার বাইরে কোথাও কাজ করে তাদের জন্য এবার বিরাট সুযোগ নিয়ে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমশ্রী প্রকল্পে আবেদন করে প্রত্যেক মাসে 5,000 টাকা বাড়িতে বসে পেতে পারবেন। আর তার সাথে কাজের সুযোগ যতদিন না পাচ্ছে ততদিন প্রত্যেক মাসেই 5,000 টাকা। এমনকি কাজ খোঁজার দায়িত্ব নেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি তাদের কোনো স্কিল না থাকে তাদেরকে স্কিল বা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আসছি পরের খবরে। এবার নতুন বিল আনছে কেন্দ্র। টানা 30 দিন বন্দি থাকলেই যে কোনো মন্ত্রী হোক না কেন, প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী, তাদের পদ খোয়াবেন, এমনই বার্তা নিয়ে এলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তাবিত আইনে বিল হয়েছে, প্রধানমন্ত্রী, কোনো কেন্দ্রমন্ত্রী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা কোনো রাজ্যের মন্ত্রীকে যদি গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হয় সেখানে 5 বছর কিংবা তার বেশি দিন কারাদণ্ড হতে হয় এবং গ্রেপ্তার কিংবা আটকের পর টানা 30 দিন হেফাজতে রাখা হয়, তবে 31তম দিনে তাকে পদত্যাগ করতেই হবে কিংবা স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া হবে। এমনই বিল আনছে এবার কেন্দ্র সরকার। বুধবার লোকসভায় এই বিলটি পেশ করবেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটি লোকসভার 130তম সংবিধান সংশোধনী বিলটি পেশ করবে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে সংবিধানের 75 অনুচ্ছেদে নতুন 5A ধারা যুক্ত করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কোনো কেন্দ্রমন্ত্রী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা কোনো রাজ্যের মন্ত্রীদেরকে যদি গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হয় সেখানে 5 বছর কিংবা তার বেশি দিন কারাদণ্ড হতে পারে। গ্রেপ্তার কিংবা আটকের পর টানা 30 দিন হেফাজতে যদি রাখা হয় তবে 31তম দিনে তাদের পদত্যাগ করতে হবে কিংবা স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া হবে। তবে এই বিল প্রস্তাব দেওয়া হয়েছে বহিষ্কৃত মন্ত্রীরা মুক্তি পাওয়ার পর ফের পদ ফিরে পেতে পারেন। বিলটি পাশের পর তা যৌথ সংসদীয় কমিটিতে বিবেচনার জন্য পাঠানো হবে। আর এতে বিরোধীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আর এই বিল পেশ হওয়ার আগেই কেন্দ্রকে আক্রমণ করেছে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। বলেন, পক্ষপাতদুষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করিয়ে সরকারের নড়বড়ে করে দেওয়া সেরা উপায়। নির্বাচনী প্রক্রিয়া হারাতে না পেরে অবাধে গ্রেপ্তারি করে তাদের সরাও। এবার নতুন নিয়ম শুরু করবে বিজেপি। কখনো শাসক দলের বর্তমান মুখ্যমন্ত্রীকে স্পর্শ করা হয় না। বিলটি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এক্সেন্ডে লিখেছেন, কোনো চার্জশিট কিংবা দোষী সাব্যস্ত হওয়া ছাড়াই যে কোনো মুখ্যমন্ত্রীকে সরাতে পারবে এবার কেন্দ্র। বিরোধী মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্র সংস্থাগুলি আরও অপব্যবহারের দরজা খুলে গেল। এই বিলটি ছাড়া আরো দুটো বিল লোকসভায় পেশ করবে শাহ। তার মধ্যে একটি বিল কেন্দ্রশাসিত অঞ্চলের সংশোধনীয় বিল এবং অন্যটি জম্মু কাশ্মীরি পুনর্গঠনের বিল। 2025 সাংসদের বাদল অধিবেশনের শেষ হবে আগামী 21শে আগস্ট। এখন দেখার এই দুদিন বিলগুলো নিয়ে কতটা উত্তপ্ত হয় সাংসদ, কতটা প্রচার এবং বিরোধীরা মিছিলে নামে। কারণ এতে বিরোধীরা যে সত্যিই কোণঠাসা হবে তার ভাবার অবকাশ থাকছে না। আসছি পরের এক গুরুত্বপূর্ণ খবরে। 460টি কলেজ থমকে রয়েছে ভর্তির প্রক্রিয়া, আশঙ্কায় কলেজ কর্তৃপক্ষ। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রায় 3.5 মাস পরেও শুরু হয়নি ভর্তি। রাজ্যের প্রায় 450 কলেজে থমকে রয়েছে ভর্তির প্রক্রিয়া। রাজ্যের 17টি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 460টি কলেজে থমকে রয়েছে ভর্তির প্রক্রিয়া। আর এ নিয়ে পড়ুয়াদের পাশাপাশি উদ্বেগ বেড়েছে কলেজ কর্তৃপক্ষ। অধ্যাপকদের অনেকের বক্তব্য, এই জটের গেরোয় পড়ে রাজ্যের বাইরে চলে যাচ্ছেন বহু মেধাবী পড়ুয়া। বিকল্প পথ খোঁজা হচ্ছে, এমনটাই চাইছেন অনেক অধ্যাপক। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর প্রায় 3.5 মাস কোনোভাবে ভর্তি হয়নি। আর এমনই সময় প্রায় রাজ্যে 450 কলেজে থমকে রয়েছে ভর্তির প্রক্রিয়া। অন্যান্য বছর এই সময় কলেজ গম করে, কিন্তু এবার শেষ খবর উধাও। শুরু করে যায়নি পঠন পাঠন। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 40 দিন পর ভর্তির অনলাইনের পোর্টাল উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু ভর্তি আজও শুরু হয়নি। আর এ নিয়ে পড়ুয়াদের পাশাপাশি উদ্বেগ ক্রমশ বাড়ছে কলেজ কর্তৃপক্ষের। লেডি ব্রেবন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার বলছেন, আমরা খুব পিছিয়ে পড়ছি। শুধু মাইনরিটি কলেজের কাছে স্কটিশ চার্চ শিক্ষায়তন সেন্ট পালস তারা অলরেডি ক্লাস শুরু করেছে। বাইরে চলে যাচ্ছে বহু পড়ুয়া। প্রায় 3.5 মাস হয়ে গেছে। ভর্তির জন্য প্রচুর আবেদন জমা পড়েছে, কিন্তু এখনো মেরিট লিস্ট পর্যন্ত বেরোয়নি। কলেজের ভর্তির প্রক্রিয়া থমকে যাওয়ায় আত্মবিশ্বাস তলানিতে গিয়ে পড়েছে পড়ুয়াদের। যেমন যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র সৃজিত সাংখোয়া। 7 মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি। আশুতোষ সুরেন্দ্রনাথ সহ একাধিক কলেজের আবেদন জানিয়েছে, কিন্তু তারপরেও আর কিছুই নেই ভর্তি হবার। অন্যান্য বছর এই সময় নবীনবরণও হয়ে যায় অনেক কলেজে, কিন্তু এবছর নবীনরা কোথায়? তাদের ভবিষ্যৎ তো দোলাচলে। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, রাজ্যের আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু মামলা করে জট পাকিয়ে দেওয়া হয়েছে। আমরাই গোলক ধাঁধায় পড়ে যাচ্ছি, কোনটার কি মামলা। ছাত্রছাত্রীদের যে অনিশ্চয়তা, যে দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে, আর দায় কার? এই প্রশ্ন শুরু করছে রাজনৈতিক তরজা। বিভিন্ন সূত্র মারফত দাবি করা হচ্ছে কলেজের ভর্তি কিংবা রাজ্যের জয়েন্টের ফল ঘোষণা আর এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার নেপথ্যে রয়েছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা। আর বিরোধীদের দাবি, এই জটিলতা তৈরি হওয়ার মূল কারণ ওবিসি সহ অনগ্রসর গোষ্ঠীর সংরক্ষণের আওতায় ঘুরপথে মুসলিম সম্প্রদায়কে ঢোকাতে চাইছে তৃণমূল সরকার। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা 76টি মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ওবিসির তালিকায় ঢোকাতে চায় ভর্তিতে যে ওবিসি রিজার্ভের কাজে। সেই রিজার্ভেশন থেকে যাতে এই 76টি অবৈধ মুসলমান জনগোষ্ঠী বঞ্চিত না হয়, তার জন্য তোষণবাদ সরকার, মুসলিম লীগ 2 সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন। এছাড়াও থাকছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। যাবতীয় তথ্যগুলো জানার জন্য আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন, আর সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জানতে পারবেন।